This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের আপত্তি উড়িয়ে বহুতলেই ভোট কেন্দ্র হচ্ছে স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, এখনো পর্যন্ত 7 জেলা থেকে মোট 69টি বহুতল আবাসনের তালিকা পৌঁছেছে নির্বাচন কমিশনের কাছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, তৃণমূলের আপত্তি উড়িয়ে বহুতলেই ভোট কেন্দ্রে হচ্ছে স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। শ্রাবন্তী, আপত্তি ছিল, আপত্তি সত্ত্বেও নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে ভোট কেন্দ্র হচ্ছেই বহুতলে। সেক্ষেত্রে আর ঠিক কোন কোন বিষয়গুলো নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে? তনিষ্ঠ, তোমায় জানায় যে 7ই ফেব্রুয়ারি এই বহুতলে কোথায় কোথায় বুথ হবে সেটা জানিয়ে দেওয়া হবে কমিশনের পক্ষ থেকে। তবে প্রাথমিকভাবে যে রিপোর্ট দেওয়া হয়েছে জেলার পক্ষ থেকে সেটা অনেকটাই চাঞ্চল্যকর। দক্ষিণ চব্বিশ পরগনা জানিয়েছে যে তাদের এখানে 300 থেকে 500 জন আবাসিক রয়েছেন, এমন বুথের সংখ্যা মাত্র 2, এবং গোটা জেলা মিলিয়ে সেই বুথের সংখ্যা 69টি। অর্থাৎ পশ্চিমবঙ্গে গোটা জেলায় রয়েছে মাত্র 69টি বুথ, যেখানে 300 থেকে 500 জন থাকেন। বাকি জেলাগুলো হিসেবে বলা যেতে পারে যে দক্ষিণ চব্বিশ পরগনায় যেরকম 25টি বহুতল, উত্তর চব্বিশ পরগনায় 22টি বহুতল হবে। কলকাতার ক্ষেত্রে মাত্র 2টির ক্ষেত্রে দেখানো হয়েছে যে এরকম বহুতল রয়েছে। হুগলির ক্ষেত্রে 4টি এবং 5টি পূর্ব বর্ধমান থেকে। এই রকম একটা হিসেব দেওয়া হয়েছে, যেটা অনেকেই প্রশ্ন তুলেছেন যে কলকাতায় কি মাত্র, দক্ষিণ কলকাতায় যদি দেখা যায় তাহলে কি মাত্র 2টি আবাসন এমন রয়েছে। বিষয় যাই হোক, প্রাথমিকভাবে যেটা জেলা শাসকরা জানিয়েছিলেন যে বহুতলে যারা আবাসিক রয়েছেন তারা চাইছেন না যে তাদের আবাসনে এরকম বুথ তৈরি হোক। যদিও তাদের সেই আপত্তি উড়িয়ে নির্বাচন কমিশন করা একটা সিদ্ধান্ত নেয় যে 31 তারিখের মধ্যে, 31শে ডিসেম্বরের মধ্যে যাবতীয় তালিকা দিতে হবে। সেই অনুযায়ী রিপোর্ট পাঠাতে থাকে জেলা শাসকরা, এবং সবশেষ পর্যন্ত সেই রিপোর্ট তাদের একটা অ্যাসেম্বল করে পাঠিয়ে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। সেখানেই উঠে এসেছে এই তথ্য। এর উপরে ভিত্তি করে আগামী বিধানসভা নির্বাচনে এই বহুতলগুলিতে আপাতত বুথের কথা ভাবতে নির্বাচন কমিশন, এবং 7ই ফেব্রুয়ারি সেই তালিকাও তুলে দেওয়া হবে, রাজ্যকে জানিয়ে দেওয়া হবে এই বহুতলগুলির ব্যাপারে। তো নিষ্ঠা, ধন্যবাদ শ্রাবন্তী। বহুতলের আবাসিকদের ভোট দিতে দেওয়া হয় না, ভয় দেখানো হয়। বহুতলে ভোট কেন্দ্র তৈরিতে আপত্তি কোথায়? বহুতলে ভোট কেন্দ্রের পক্ষে সওয়াল বিজেপি নেতা দিলীপ ঘোষের। এখন বহুতল কালচার হয়ে গেছে। আগে একটা কম্পাউন্ডে 1000, 2000, 5000 ভোট আছে কলকাতাতেও। সেখানে যদি বুথ না হয় তাহলে বয়স্কদের যেতে অসুবিধা, এবং তাদেরকে ভয় দেখানো হয়, গেটে তালা মেরে দেওয়া। তো সেখানে ইলেকশন কমিশন অবশ্যই এটা ভাবা উচিত। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন না, আবাসনে করা যাবে না। সব জায়গায় হতে পারে, কেন হবে না? যেখানে ভোটার আছে, যেখানে জায়গা আছে, সেখানে করতে অসুবিধা কী আছে? সমস্ত ব্যবস্থা আছে। তো সেই জন্য ইলেকশন কমিশন অবশ্যই এটা সিরিয়াসলি ভাবা উচিত। কালচার পাল্টে যাচ্ছে, লাইফস্টাইল পাল্টে যাচ্ছে, এই ধরনের চিন্তাভাবনা অবশ্যই করা উচিত।